যে আমরা যখন এপার বাংলা থেকে দেখেছি বা আমাদের অনেকেই যারা ওখানে গেছেন, আমরা 21শে ফেব্রুয়ারি অনেককে যেতে দেখেছি, আমরা বর্ষবরণের সময় যেতে দেখেছি, এবং যে ভাবাবেগ আমরা দেখেছি, সাধারণভাবে তো এটাই আমাদের কাছে প্রতিভাত হতো যে বাংলাদেশ ভয়ঙ্কর আবেগ ঘন এই ভাষা আন্দোলনকে ঘিরে, মুক্তিযুদ্ধকে ঘিরে, জাতির জনক বঙ্গবন্ধুকে ঘিরে, এবং কোথাও আমরা ভাবতাম যে এত যে আবেগ, সত্যি কি আমরা শিখতাম যে আমরা কি সত্যি এতটা আবেগাপ্লুত আমাদের ইতিহাস নিয়ে, আমাদের যে সমস্ত ব্যক্তিত্ব রয়েছেন যারা স্বাধীনতা এনেছেন, এবং অনেক সময় তুল্যমূল্য আমরা বিচারও করতাম কখনো নিজেদের মধ্যে আড্ডায়, যে আমরা কি সত্যি এতটা একাত্ম হতে পারি, এতটা প্রাইড আমাদের আছে। আসলে এর আড়ালে যে এতটা বিদ্বেষ এবং আসলে 71-এর মুক্তিযুদ্ধেরই রিভেঞ্জ নেওয়ার মতো একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে, এটার কোনো আঁচ কোনো মহলে ছিল না। সেটাই আমরা এই কথাটা বলে এসেছি। আপনি জানবেন যে দীর্ঘদিন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারাও কিন্তু মৌলবাদীদের ফাঁদে বারবারই পা দিয়েছে, এবং তারা মৌলবাদীদের সাথে নানাভাবে আপোষ করার চেষ্টা করেছে। যেহেতু বিভিন্ন কিছু নিয়ে প্রশ্ন ছিল, ক্ষমতায় আসার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতরে দ্বন্দ্ব ছিল। তো ক্ষমতাসীনরা যারা, বিশেষ করে আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকার, এই সরকার সবসময় দেখেছি তারা এই মৌলবাদীদের কিন্তু গত 15 বছর সমস্যা হয়নি। আজকে তারা যে বলছে এই যে এত ক্ষোভ বা ধরেন এই যে হত্যা, খুন, গুমের যে অভিযোগ করা হচ্ছে, এটা কিন্তু আপনি কোনো মৌলবাদীকে দেখবেন না যে সে আওয়ামী লীগ দিয়ে নিগৃহীত হয়েছে বিরোধী মতের যারা ছিল, যারা আমাদের মতো বা বিরোধী রাজনৈতিক দল যারা প্রতিবাদ করতো অন্যায়ের, তারা কিন্তু এটা হয়েছে। তো এখন এই যে ব্যাপারটা, ধরেন এই আবেগটা কিন্তু মিথ্যা না। আপনি যদি বলেন যে বাংলাদেশে তার মানে কি কেউ নেই যে সত্যি সত্যি এই আবেগ ধারণ করতো, মুক্তিযুদ্ধকে ধারণ করে, আমি সেটা বলবো না। অবশ্যই আছে। বাংলাদেশে একটা বড় অংশের মানুষ যারা ধরেন শাহবাগে এসেছিল, এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে এসছে, আমরা পার্লামেন্টেই শুধু মানে মোর দেন 1 crore লোকের মানে একদম ফিজিক্যাল সিগনেচার দিয়েছিলাম জমা, যারা এই মৌলবাদীদের বিরুদ্ধে তাদের স্বাক্ষর দিয়েছিল যে জামায়াত ইসলাম সহ এই ধর্মভিত্তিক যে উগ্রতা, যে উগ্রবাদী রাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধে। তো এই মানুষগুলো তো সত্যি, এই মানুষগুলো দেশ থেকে কেউ চলে যায়নি, কিন্তু জিনিসটা হলো এটা এমন ভাবে পরিকল্পনা করে করা হয়েছিল, মানুষ বুঝতেই পারেনি যে এই লড়াইটা যারা ডিজাইন করছে, যারা এর পেছনে আছে, যারা ক্রীড়নক, তারা ধরেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। আপনি দেখেছেন যে ইভেন আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন, দেশের নাম এমনকি পরিবর্তন করার ষড়যন্ত্র করা হচ্ছে। অর্থাৎ টোটালি এটা একটা মেটিকুলাসলি ডিজাইনড একটা প্ল্যান।